হচ্ছে বন্ধনাদি যত প্রকার স্মৃতিগুলিটি সেরে উনি ওনার গুরুদেবের চরণভূমির স্বরূপ মৃত্তিকা ওখান থেকে গ্রহণ করেন। বলছে ঈশ্বরপুরীর জন্মস্থান, এই মৃত্তিকা আমার জীবন ধনপ্রাণ, জীবন ধনপ্রাণ বলে সাহায্যের আহ্বান করেন এবং প্রতিদিন করবার জন্য একদিনে বই বসে বেঁধে নেয় যে প্রতিদিন একটু একটু করে সেবন করতে পারবে এবং সেবন আরম্ভ করতে পারবে। সঙ্গে ওনার সঙ্গে লক্ষ্যদের ভক্ত চলত, অর্থাৎ অগণিত ভক্ত। তাই এই জন্য সবাই কিনতে নেওয়া শুরু করলো। সবাই নিতে নিতে ছোটো একটা দল সৃষ্টি হয়ে গেল। তখন এত বড় হয়নি, ছোটো ছিল, সেই থেকেই চৈতন্য 1515 খ্রিস্টাব্দে উনি প্রথম এখানে আসেন। দীপাবলির আগের দিন যে ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতে দেওয়া সৃষ্টি হয়। দেওয়া সৃষ্টি করে উনি এখান থেকে সেন শিবানন্দ পাঠে যান। সেন শিবানন্দ পাঠ হয়ে শান্তিপুর হয়ে নবদ্বীপ হয়ে মালদা পর্যন্ত চলে যান। কামানেশ্বর মহাপ্রভু পার্শ্বদের রূপসনাতন গোস্বামী ওনাদের কাছে শুনতে পেলেন যে বৃন্দাবন যা লক্ষ্মীদেবী সহ বৃন্দাবন যাত্রা এই নয় কোনটা। বৃন্দাবনে যেতে গেলে 2-4 জন সঙ্গে নিতে হয়, এত লোক নিয়ে বৃন্দাবন যেতে গেলে। তখন উনি কী করলেন, তখন বৃন্দাবন যাত্রা আরম্ভ করলেন। তারপর আবার যেই পথে গিয়েছিলেন সেই পথে আবার ফিরে আসেন। অথচ কতদিন থাকি প্রভু অদ্বৈতের ঘরে আইলা কুমার অর্থ সুভাষ সঙ্গে। তখন শান্তিপুর হয়ে এই সুভাষ মন্দির উনি আসেন। মহাপ্রভু সন্ন্যাসের পর সুভাষ পণ্ডিত দেখলেন যে নিত্য যে আনন্দে এখানে ছিলেন, কৃষ্ণকথা আলাপ করেছিলেন, সেই জিনিসটা আর হবে না। তখন উনি সেই বিবাহে কী করলেন, এই ওনার গুরুপাঠে, মহাপ্রভু গুরুপাঠের সামনেখানেই অবস্থান করলেন। সেটাই এটা। তাই এখানে মহাপ্রভু তখন চলে আসলেন। এসে বেশ কিছুদিন সুভাষ পণ্ডিতের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা রয়েছেন। প্রভু একদিন বললেন যে তুমি যে সবসময় আমার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা রয়েছ, তোমার দাসী নিয়ে তোমার চলবে কীভাবে, তোমারও তো বিষয় নিয়ে আছে। তাহলে 3টে তালি দিলেন। প্রথম তালি প্রথম দিন যদি না জোটে, দ্বিতীয় দিন না জোটে, তৃতীয় দিন যদি না জোটে, কাছে গঙ্গা আছে, গঙ্গায় তুলসী বেঁধে প্রাণ বিসর্জন দেবে। তথাপিও এই সঙ্গ ছেড়ে উনি ওই কৃষ্ণ বহির্মুখ জীবের দ্বারা দিতে পারবেন না। তখন প্রভু বললেন, আরে আরে কি করিলা পণ্ডিত সুভাষ, তোর দিলে প্রভু নাকি যায় উপবাস। স্বয়ং লক্ষ্মীও যদি নগরে ভিক্ষা করে, তথাপিও দারিদ্র নাহি তোর ঘরে। আর শ্রীনিবাস আর শ্রীনিবাসের জড়া গুচ্ছে না হচ্ছে এই দোয়ার ফলে। এই বর দিয়ে উনি কিছুদিন অবস্থান করে বৃন্দাবন পানিহাটি হয়ে লীলাচল পর্যন্ত পৌঁছান। ওখানে 3 মাস অবস্থানের পরে ঝাড়িখণ্ড পথে পদব্রজনী বৃন্দাবনে রওনা হন। দ্বিতীয়বার যখন এখানে ফিরে এসেছিলেন, সেটা হচ্ছে দোলের পর যে তৃতীয়া, সেই তৃতীয়াতে এখানে আসেন। প্রতিবারই এই তৃতীয়া উপলক্ষে অনুষ্ঠান শুরু হয় এখানে। দোল থেকে শুরু হয়ে তৃতীয়াকে মাঝিয়ে রেখে তারপর অনুষ্ঠানকে সমাপ্ত করা হয়। কখনো 5 দিন থাকে, কখনো 7 দিন থাকে, এবার 10 দিন ছিল। এরকমভাবে এই অনুষ্ঠানটা করা হয়। আর দীপাবলির আগের দিন যেটা হয়, ওটা সারাদিনেরই প্রোগ্রাম থাকে, একদিনের প্রোগ্রাম থাকে। এইভাবে অনুষ্ঠানটা সমাপন করা হয়। প্রত্যেক ভক্তদের জানানো থাকে বা আপনাদের জানানো রইল, প্রত্যেকের স্মরণে রেখে এই তিথিতে আসার অবস্থান করবে। কারণ যে তিথিতে তিনি যে স্থানে অবস্থান করেন, আসেন, সেই স্থানে তিনি অবশ্যই অবস্থান করেন। আর শিবাসঙ্গনে এখানে তিনি নিত্য অবস্থান আছেনই। শিবাসঙ্গম, রাঘব ভবন, নিত্যানন্দ ভক্তনাথ, সত্যনারায়ণ রন্ধন, এখানে থাকেনি। ফলে আপনারা, আমি মনে করবো আপনারা সত্যিই ভাগ্যবান যে স্থান আপনারা এসে পৌঁছিয়েছেন।
নাম দাম করেন নাম ভাগবত কীর্তন করেন আলোচনা করেন কারণ আপনার করেন আপনারা করতে থাকেন আমি ডাকবো